রঙিন পর্দার গল্প। সোহাগ সূর্যের জীবনে নতুন বিপদ। মতিলালের ষড়যন্ত্র কি এবার সব শেষ করে দেবে? সোহাগের আদরে আগামী পর্ব 22শে জুলাই। বন্ধুরা, এবার এমন একটি মোড় আসতে চলেছে যা শুধু সূর্য আর সোহাগের সম্পর্কই বদলে দেবে না, বরং একে একে সামনে নিয়ে আসবে বহুদিনের লুকিয়ে থাকা সত্য। সোহাগের ওপর হামলার পেছনে আসল মাস্টারমাইন্ড কে? সূর্য কি অবশেষে বুঝতে পারবে এতদিন ধরে তাকে ভুল পথে চালিত করা হয়েছে? আর একটি রহস্যময় ছবি কি বদলে দেবে পুরো গল্পের গতিপথ? আজকের এই পর্বে রয়েছে ভালোবাসা, অভিমান, ষড়যন্ত্র, চোখের জল আর এমন কিছু মুহূর্ত যা শেষ পর্যন্ত না দেখলে গল্পের আসল রহস্য বোঝাই যাবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এমনই নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সোহাগের উপর নৃশংস হামলার ঘটনার পর যেন পুরো গ্রামের পরিবেশ একেবারে বদলে যায়। চারদিকে শুধু একটাই আলোচনা, কে বা কারা এমন ভয়ঙ্কর হামলা চালালো। সকাল থেকেই গ্রামের মানুষ দল বেঁধে সোহাগের বাড়িতে ভিড় জমাতে শুরু করে। কেউ ফল নিয়ে আসে, কেউ ওষুধ, আবার কেউ শুধু তার সুস্থতার খবর নিতে আসে। প্রত্যেকের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। গ্রামের বয়স্ক মানুষজন একত্রিত হয়ে বলতে থাকেন, সোহাগ নিজের স্বার্থের কথা না ভেবে সব সময় গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বলেই আজ তাকে এই মূল্য দিতে হচ্ছে। কিন্তু এই হামলা গ্রামের মানুষে ভয় দেখাতে পারেনি, বরং সবাই আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। গ্রামের প্রবীণরা বৈঠক করে সিদ্ধান্ত নেন, এবার আর কোনো আপোষ নয়, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং যেই এর পেছনে থাকুক তাকে আইনের আওতায় আনতেই হবে। গ্রামের মানুষও এক বাক্যে সেই সিদ্ধান্তকে সমর্থন জানায়। এদিকে অন্য প্রান্তে ময়ূরাক্ষী নিজের ঘরে বসে আগের দিনের মিটিংয়ের ভিডিও বারবার দেখতে থাকে। তার মনে একটাই চিন্তা, কিভাবে সূর্যকে আবারও সোহাগের বিরুদ্ধে দাঁড় করানো যায়। ঠিক তখনই সেখানে সূর্যের আগমন ঘটে। সুযোগ বুঝে ময়ূরাক্ষী বলতে শুরু করে, দেখেছ তো, সোহাগ এখন দর্শনীর সঙ্গে মিলে গ্রামের মানুষকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এতদিন যাকে তুমি বিশ্বাস করেছ সেই আজ তোমার বিরুদ্ধেই মানুষ জড়ো করছে। কিন্তু এবার সূর্যের আচরণ একেবারেই অন্যরকম। সে শান্তভাবে পুরো ভিডিওটি দেখে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীর কণ্ঠে বলে, যে মানুষ নিজের স্বার্থ ভুলে অন্যের অধিকারের জন্য লড়াই করে তাকে ছোট করে দেখার কোনো অধিকার আমাদের নেই। সূর্যের মুখে এই কথা শুনে ময়ূরাক্ষী যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে সূর্যের মনে ধীরে ধীরে পরিবর্তন আসছে এবং তার পুরনো কৌশল আর আগের মতো কাজ করছে না। অন্যদিকে মতিলাল খবর পায় যে হামলার পরও গ্রামের মানুষ সোহাগকে ছেড়ে যায়নি, বরং আগের চেয়ে আরও বেশি মানুষ তার পাশে দাঁড়িয়েছে। এই খবর শুনে সে প্রচণ্ড রেগে যায়। নিজের কয়েকজন বিশ্বস্ত লোককে ডেকে সে গম্ভীর গলায় বলে, একবারের আঘাতে কাজ হয়নি, এবার এমন ব্যবস্থা করতে হবে যাতে সোহাগ কোনোদিন আর মানুষের সামনে দাঁড়াতে না পারে। তার কথায় উপস্থিত সবাই বুঝে যায় সামনে আরও বড় কোনো ষড়যন্ত্র অপেক্ষা করছে। তবে সেই পরিকল্পনার বিস্তারিত কাউকেই জানায় না মতিলাল, শুধু রহস্যময় হাসি হেসে সবাইকে সতর্ক থাকতে বলে। এদিকে সোহাগের বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, শরীর এখনও খুব দুর্বল। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিলেও সোহাগের মন পড়ে আছে গ্রামের মানুষের কাছে। সে বারবার জানতে চাইছে, গ্রামের সবাই ভালো আছে তো, কেউ ভয় পেয়ে পিছিয়ে যায়নি তো। ঠিক তখনই দর্শনী ওষুধ, খাবার আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘরে প্রবেশ করে। মুখে মিষ্টি হাসি নিয়ে সে বলে, তুমি এখন শুধু সুস্থ হও, গ্রামের দায়িত্ব আমরা সবাই মিলে সামলে নেব, তোমাকে নিয়ে সবাই চিন্তায় আছে। দর্শনীর আন্তরিক কথায় সোহাগের চোখ ভিজে ওঠে। সে কৃতজ্ঞতার সঙ্গে তার দিকে তাকিয়ে শুধু মৃদু হাসে। এদিকে সারারাত দেখা একটি অদ্ভুত স্বপ্ন সূর্যকে অস্থির করে তোলে। স্বপ্নে সে দেখেছিল সোহাগ তাকে বারবার ডাকছে, কিন্তু সে যতই এগিয়ে যেতে চায় ততই যেন দূরত্ব বেড়ে যাচ্ছে। ঘুম ভাঙার পরও সেই দৃশ্য তার মন থেকে মুছে যায় না। বুকের ভেতর অজানা এক অস্থিরতা নিয়ে সে আর নিজেকে সামলাতে পারে না। কোনো কিছু না ভেবেই সে সোজা সোহাগের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে দরজার বাইরে দাঁড়িয়ে নিঃশব্দে ভেতরে দৃশ্য দেখতে থাকে। সে দেখে দর্শনী খুব যত্ন করে সোহাগকে ওষুধ খাইয়ে দিচ্ছে। সোহাগও দুর্বল হাসি দিয়ে তার সঙ্গে কথা বলছে। এই দৃশ্য সূর্যের বুকের ভেতরে অদ্ভুত এক ব্যথা সৃষ্টি করে। সে উপলব্ধি করতে শুরু করে, যাকে সে এতদিন দূরে সরিয়ে রাখতে চেয়েছিল তাকে অন্য কারো যত্নে দেখে কেন এত কষ্ট হচ্ছে। এই প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে পায়, কারণ তার হৃদয়ে আজও সোহাগের জন্য ভালোবাসা রয়ে গেছে। চুপচাপ ফিরে যাওয়ার জন্য সূর্য যখন ঘুরে দাঁড়াতে যাবে, ঠিক তখনই সোহাগের চোখ দরজার দিকে পড়ে। দুজনের চোখে চোখ পড়ে যায়। কয়েক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। কেউ কোনো কথা বলে না, কিন্তু হাজারো না বলা কথা যেন সেই নীরব দৃষ্টিতেই প্রকাশ পেয়ে যায়। তবুও অভিমান, ভুল বোঝাবুঝি আর অতীতের কষ্ট তাদের দুজনকে এক কদমও এগোতে দেয় না। সূর্য মাথা নিচু করে ফিরে যেতে উদ্যত হয়। দর্শনী দূর থেকে পুরো দৃশ্যটি লক্ষ্য করে। সে সোহাগকে শান্তভাবে বলে, তোমাদের দুজনের মনেই এখনও একই রকম ভালোবাসা আছে, শুধু কেউ আগে এগিয়ে এসে সত্যিটা বলতে পারছে না। দর্শনীর এই কথায় সোহাগের চোখ ভিজে ওঠে। সে কিছু বলতে গিয়েও নিজেকে
সামলে নেয়। অন্যদিকে ডিনা খবর পেয়ে যায় যে সূর্য গোপনে সোহাগের বাড়িতে গিয়েছিল। এই খবর তার মাথায় যেন বাজ পড়ার মতো আঘাত করে। সে দ্রুত ময়ূরাক্ষীর কাছে ছুটে গিয়ে বলে, যদি সূর্য আবার সোহাগের কাছে ফিরে যায় তাহলে এতদিনের সব পরিকল্পনা ভেস্তে যাবে। ময়ূরাক্ষীও বুঝতে পারে পরিস্থিতি ধীরে ধীরে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তাই তারা নতুন করে পরিকল্পনা করতে শুরু করে। এদিকে মতিলাল গোপনে সেই হামলাকারীদের সঙ্গে দেখা করে। রাগে ফুঁসতে ফুঁসতে সে জানতে চায় কাজ পুরোপুরি শেষ হলো না কেন। তখন এক গুন্ডা ভয়ে ভয়ে জানায় শেষ মুহূর্তে দর্শনী এসে পড়ায় পরিকল্পনা নষ্ট হয়ে যায়। এই খবর শুনে মতিলাল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে দাঁতে দাঁত চেড়ে বলে, এবার এমন পরিকল্পনা করা হবে যেখান থেকে কেউ আর বাঁচতে পারবে না। তার চোখে মুখে রাগ দেখে বোঝা যায় সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। সন্ধে নামতেই সূর্য একা বসে অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে। সোহাগের হাসি, তার যত্ন, ছোট ছোট সুখের মুহূর্ত সবকিছু যেন চোখের সামনে ভেসে ওঠে। ধীরে ধীরে সে নিজের কাছেই স্বীকার করে ভালোবাসাকে অস্বীকার করা যায়, কিন্তু হৃদয় থেকে মুছে ফেলা যায় না। সে মনে মনে বলে, আমি যতই নিজেকে বোঝাই সত্যিটা একটাই, আমি এখনও সোহাগকেই ভালোবাসি। ঠিক একই সময় সোহাগও বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সূর্যের কথা ভাবতে থাকে। সে মনে মনে প্রার্থনা করে যদি একবার সব ভুল বোঝাবুঝির অবসান হতো, কিন্তু পরক্ষণেই নিজেকে শক্ত করে নেয়। ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় চমক। সূর্যের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে একটি ছবি আসে। ছবিতে স্পষ্ট দেখা যায় হামলার আগে মতিলাল কয়েকজন মুখোশধারী লোকের সঙ্গে গোপনে বৈঠক করছে। ছবির নিচে লেখা মাত্র একটি লাইন, সত্য জানতে চাইলে আর দেরি করো না। ছবিটি দেখে সূর্য স্তব্ধ হয়ে যায়। এতদিনের সব সন্দেহ যেন এক মুহূর্তে নতুন রূপ নিতে শুরু করে। সে দৃঢ় সিদ্ধান্ত নেয় এবার যাই হোক না কেন পুরো সত্য সে উদ্ঘাটন করবেই। কিন্তু দূরে দাঁড়িয়ে ডিনা সবকিছু নজর রাখছিল। সে তড়িঘড়ি মোবাইল বের করে কাউকে ফোন করে আতঙ্কিত কণ্ঠে বলে, সূর্য যদি সত্যিটা জেনে যায় তাহলে আর কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। এখানেই শেষ হয় পর্ব, কিন্তু রেখে যায় একের পর এক প্রশ্ন। সূর্য কি সত্যিই মতিলালের মুখোশ খুলে দিতে পারবে? সোহাগের কাছে কি সে নিজের মনের কথা স্বীকার করবে? দর্শনী কি আবারও তাদের দুজনকে এক করতে পারবে? আর ময়ূরাক্ষী ও মতিলালের নতুন ষড়যন্ত্র কি সফল হবে, নাকি শেষ পর্যন্ত সত্যের কাছেই হার মানবে? এই সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত।